গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালোই আছি। তো ওই দিনের ভিডিওটা গতকালকের ভিডিওটা যেখানে শেষ হয়েছিল সেখান থেকে আবার শুরু, কারণ দেখেছি ভিডিওটা অ্যাড করতে গেলে আরও বড় হয়ে যাচ্ছে। তো তাই ভাবলাম যেখান থেকে শেষ হলো ওইখান থেকে আবার শুরু করা যাক। যারা যারা নতুন বন্ধু হয়ে আমার পরিবারে আসছো, অবশ্যই পাশে থেকো, কমিউনিটিতে একটা লেটার রেখে যেও। আর অনেকেই আসছো সাব না করেই শুধু বন্ধু হয়েছে বলছো। তো যাই হোক, চলো আজকে সারাটা দিন আমি কীভাবে কাটছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, তোমরা সবাই আমাকে খুব সুন্দর সুন্দর এই কদিন কমেন্ট করেছো, কারণ আমি ভয়েস দিতে পারিনি মাইকের জন্য। তাও তোমাদের ভালোবাসা আমি প্রচুর পরিমাণে পেয়েছি। তো এই ভালোবাসাই যেন আমার চিরজীবনের একটা স্মৃতি হয়ে থাকবে এই কমেন্টগুলো। তো এই যে ধনে পাতাগুলো একদম গাছের থেকে নিয়ে আসছি কেটে, কত তাজা, দেখতেই পেয়েছো কি সুন্দর লাগছে, তাই না? আর ইঁদুরে যদি না খেত এগুলা, আমি আগে থেকেই কিন্তু কত সবজি খেতে পারতাম, পালং শাক, তারপরে এই ধনিয়া পাতা। তো যাই হোক, তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি আবারও বলছি খুব ভালো লেগেছে। ভয়েস দিতে পারিনি ওই একটাই কারণ, মাইকের জন্য। তাও যে তোমরা ভিডিওটি ভালোবেসে দেখেছো তাতেই আমি অনেক অনেক খুশি। তো চা খাওয়ার পরে তো বাসনগুলি থেকে গিয়েছিল, তো ওইদিকে রান্নাও হচ্ছে। আমি কিন্তু বাসনগুলি টুক করে ধুয়ে নেব, আর টুকি যত কাজ থাকে হাতে হাতে করে নিই। তো প্রতিদিনই একটু একটু করে কাজ করে নিলে কি হয়, কাজ জমে না আর ডিপ ক্লিন করতে হয় না। এই যে ফুলগুলা একদম আঠালো হয়ে আছে, ধুয়ে নেব। তো যা যা কিছু নোংরা হয়ে থাকে এইভাবেই আমি পরিষ্কার একটু একটু করে নিই। তো এদিকে আমার ঘ্যাটের যে সবজিটা একদম হয়ে গেছে, এখন হয়েছে ফোড়ন দেব। আর টমেটোর ডাল করেছিলাম, আর সঙ্গে তো ছিল এখানে ফুলকপি আলু ভাজা, আর ঘ্যাটটা ফোড়ন দিলেই হয়ে যাবে। তো একটু বড়া করতে হবে, মূলা দিয়ে একটু বড়া করব। তো আসলে জালি কাটতে ভালো করে পারি না, তাও চেষ্টা করব যদি হয়। তো রান্না এখানে একদম কমপ্লিট আমার। তো এখানে বসিয়েছি, ছেলে বলছে একটু কুমড় এভাবে পিঠালি দিয়ে ভাজা করে দিতে। তো ওকে ভাজি করে দিয়ে সবাইকে খেতে দিয়েছি, আর আমিও আমার জন্য বেড়ে নিয়েছি থালা। তো আজকে তো সকালে সেই রকম টিফিন খাওয়া হয়নি, ওই যে চা মুড়ি খেয়েছিলাম। তো ভাতটা খাবো আর কি একটু সকালই, প্রায় 11টাই বাজে এখন। তো ভাতটা খেয়ে নেব, কারণ দুপুরবেলায় হচ্ছে এখানে আমাদের যে কীর্তন চলছে রাম ঠাকুরের, তো প্রসাদ দেওয়া হবে। তো ওইখানে যাব প্রসাদ পেতে। তো সেই জন্য আর টিফিন খাইনি, একবারেই ভাত খেয়ে নিচ্ছি। পরে 4টা 5টা তো বাজবেই প্রসাদ পেতে পেতে। তো চলো আমি খাওয়াটা খাই।
ভাত খাওয়ার পরে তো অনেক কাজ আছে টুকিটাকি, কারণ এখন সেই রকম দুপুর হয়নি, তো ভাবছি যে খরচাগুলো আগে গুছিয়েছিলাম আর বাকিগুলো এখন টুকটুক করে একটু গুছিয়ে রাখি। তো মুড়িটা তো আমাদের প্রায়শই খাওয়া হয়, একটু ঝেড়ে ঝুড়ে না ঢুকিয়ে রাখলে ওই বালু সমেত পরে খেতে হবে। তো সেই জন্য একটু পরিষ্কার করেই ড্রামের মধ্যে ঢুকিয়ে রাখার চেষ্টা করি। আসলে শরীরটা যদি ভালো থাকে সারাদিন কাজ করতে ইচ্ছে করে। আর এই যে দেখো কত কিছু নোংরা কিন্তু বের হয়েছে। তো শরীরটা ভালো থাকলে কাজ করলে মনটাও কিন্তু ফ্রেশ লাগে। আর সারাদিন যদি বসে শুয়ে থাকি তাহলে কিন্তু মনের মধ্যে ফালতু কথা, অনেক কিছু আমাদের চিন্তা ভাবনা আসে। কাজের মধ্যে থাকলে মনটা কিন্তু একদম ফুরফুরে থাকে। তো সেই জন্য সবসময় নিজেকে এইভাবেই মোটিভেট করি কাজ করা, আর কাজ করতে ভালো লাগে। ঘরের কাজে ব্যস্ত থাকা এটাই তো আমাদের কাজ, তাই না? আর যেহেতু বাইরে কোনো জব করি না, তো এটাই যেহেতু হোম মেকার, সারাদিন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। তো এখানে নতুন ঝাড়ু, এই ঝাড়ুর মধ্যে কিন্তু অনেক ফুল থাকে। তো এভাবে একটু চারটা ধারালো আছে, একটু ঝেড়ে নিলে এভাবে ফুলগুলা চলে যাবে। তো দু একবার এরকম করে ঝাড়াঝুড়ি করলে ফুলগুলা পরিষ্কার হয়ে যাবে, আর পরে ধুয়ে দেব। তো গাছগুলা তো আর বাইরে গিয়ে ভালো করে ভিজতে পারে না, তো সেই জন্য গাছগুলাকে একটু স্নান করিয়ে দিই। মাঝে মাঝে একটু ধোয়া হয়ে যায় ধুলবালু, আর একটু পরিষ্কার হয়। আর যখন ওরা ভালো করে এভাবে স্নান করতে পায় না, ওরাও কিন্তু একদম তরতাজা আমাদের মতো হয়ে যায়। তো সবগুলো গাছ এইভাবে পরিষ্কার করে নিচ্ছি একটু, আর জলও পেয়ে যাবে। তারপর সবগুলোকে জায়গা মতো রেখে দেবো। তো এই ছিল আজকের আমার কাহিনী। সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত যাবতীয় যা যা করার সব কিছু করে আমি গুছিয়ে নিয়েছি। এবার কিছুটা সময় আমি রেস্ট করব, আর আমি ভিডিও এডিট করব, সঙ্গে বন্ধুদেরও সময় দেব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই, আবারও ফিরে আসব নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।